Class 8 Geography, Chapter 5 Industries. Secondary activities or manufacturing change raw materials into products of more value to people. এর আগের চ্যাপ্টার মোস্ট প্রবলি আমরা প্রাইমারি অ্যাক্টিভিটিস, সেকেন্ডারি অ্যান্ড টার্সারি অ্যাক্টিভিটিস আমরা পড়েছিলাম, তাই তো? তা সেকেন্ডারি অ্যাক্টিভিটিসকে আমরা ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিস বলি। যে কেন? এখানে কাঁচা মাল থেকে ফিনিশ প্রোডাক্ট যেটা আমরা হাতে পাই লাস্টে, ওটা প্রসেসিং হয়ে তৈরি হয়। যে আমরা সাবান ইউজ করি, নিম সোপ বা হোয়াট এভার সোপ ইউজ, কিছু তো কাঁচামাল তো ইউজ হচ্ছে। হয়তো নিম সাবানে কিছু কেমিক্যাল ইউজ হচ্ছে, কিন্তু কিছু নিমের কোনো আঠা বা নিম ফল যেটা হয় তার তেল বা কিছু ইউজ হচ্ছে, হোয়াট এভার। As you have seen, pulp was changed into paper and paper into a notebook. তাই যেমনি পেপার ইন্ডাস্ট্রিতে কি হয়, পাল্প মানে গাছের স্টেম থেকে বা বাগ থেকে পাল্প বানানো হয়, পেস্ট যেটা বলি আমরা, সেটা প্রসেসিং করে পেপার হয়। পেপার ইন্ডাস্ট্রি বা আলাদা, হয়তো দেখা গেল যে আলাদা সেট আপ, আর পেপার থেকে দিয়ে নোটবুকস, বুকস, হোয়াট এভার যেগুলো তৈরি হয়। দিস রিপ্রেজেন্ট দ্য টু স্টেজেস অফ দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস। তো এখান থেকে আমরা দুটো স্টেজ দেখতে পাচ্ছি, তাই না? একসময় হচ্ছে পেপারে কি হচ্ছে, আগে পাল্প থেকে পেপার হচ্ছে, এক জায়গায় পেপার তৈরি হচ্ছে, পেপার থেকে নোটবুক কিন্তু আলাদা জায়গায় তৈরি হচ্ছে। The paper made from pulp and cloth made from cotton have had value added to them at each stage of the manufacturing process. The প্রত্যেকটা স্টেজে যেমন যেমন স্টেজ পার করছে তার কিন্তু ভ্যালুটা বেড়ে যাচ্ছে, ভ্যালু অ্যাড হচ্ছে। পাল্প শুধু স্টেম অতটা ভ্যালু নয়, কাঠের যেরকম দাম হয় তেমন দাম হবে। পাল্পে একটা ভ্যালু হয়ে গেল, পাল্প থেকে যখন পেপার হলো, পেপারটা একটা ভ্যালু বেশি বেড়ে গেল। পেপার থেকে আবার পেপার, যেমনি দিস্তা যদি তোরা খাতা কিনিস দেখবি সস্তা পড়বে, কিন্তু সেই ওই অত মোটাই যদি তুই একটু নোটবুক কিনিস তার দাম কিন্তু বেশি, কারণ তার মধ্যে লাইন বাইন্ডিং করা আছে, কভার আছে, আলাদা কস্ট অ্যাড হয়ে গেছে, তার জন্য আবার আলাদা কাজ, লেবার লেগেছে, তাই না, মেশিন লেগেছে। ইন দিস ওয়ে দ্য ফিনিশ প্রোডাক্ট হ্যাজ মোর ভ্যালু অ্যান্ড ইউটিলিটি দ্যান দ্য র মেটেরিয়াল দ্যাট ইট ইজ মেড ফ্রম। তাহলে কাঁচা মাল থেকে চেয়ে কিন্তু যে ফিনিশ প্রোডাক্ট লাস্টে যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু বেশি ভ্যালু থাকছে। যেমন মাঠের ধানের যা ভ্যালু আছে, ধান যদি আজকে আমি বলি 20 টাকা কেজি হয়, চাল কিন্তু 50 টাকা কেজি। আমি অ্যাভারেজ বলছি, আমি একটা মিনিকেট আমি মিনিকেট খাই, বললাম যে হ্যাঁ 50 টাকা কেজি। সো 20 রুপিস কিন্তু ধান কিনছে, কিন্তু সেটা প্রসেস হওয়ার পর কত হচ্ছে যখন বিক্রি হচ্ছে বাজারে, 50 টাকা পার কেজি। সো লটস অফ ডিফারেন্স। কেন? তার মধ্যে কাজ হচ্ছে, প্রফিটও আছে। কাজ যা হচ্ছে তার সঙ্গে প্রফিট আছে না, লেবার চার্জেস আছে, ফ্যাক্টরিতে তৈরি হতে এত লেবার মিস্ত্রি কাজ করছে, তাদের তো পয়সা দিতে হবে। ইন্ডাস্ট্রি রিফার্স টু অ্যান ইকোনমিক। সো হোয়াট ইজ ইন্ডাস্ট্রি? ইন্ডাস্ট্রি কাকে বলছে মার্ক করে রাখো। ইন্ডাস্ট্রি রিফার্স টু অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি দ্যাট ইজ কনসার্নড উইথ প্রোডাকশন অফ গুডস, এক্সট্রাকশন অফ মিনারেলস অর দ্য প্রভিশন অফ সার্ভিসেস। তা আমরা ছোটবেলা থেকে আমাদের ইন্ডাস্ট্রি মানেই আমাদের চোখে বা চোখ বন্ধ করলে বা খোলা থাকলেও কি একটা ছবি আসে, ইন্ডাস্ট্রি মানে কারখানা, একটা ফ্যাক্টরি। ইন্ডাস্ট্রি মানে চোখের সামনে একটা ছবি আসে কোনো একটা কারখানা বা ফ্যাক্টরি, কিন্তু সেটা কিন্তু নয়। ইন্ডাস্ট্রি মানে কি, তার মধ্যে কি কি থাকে? প্রোডাকশন অফ গুডস, কোনো জিনিস তৈরি করা, এক্সট্রাকশন অফ মিনারেলস মানে মাইনিং করা, কোল বা মিনারেলসগুলো মাইন করা, তারপরে আর প্রভিশন অফ সার্ভিসেস। প্রভিশন অফ সার্ভিস মানে সার্ভিস যেটা লোকেরা কাজ করে, যেমনি আমাদের ডক্টরসরা, টিচার্সরা, এটা যেমনি এডুকেশন ইন্ডাস্ট্রি, এডুকেশন কিন্তু একটা ইন্ডাস্ট্রি আমরা বলতে পারি একটা। ডক্টর, মেডিকেল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যালস যেটা বলি আমরা, যেখানে ওষুধ তৈরি হয়, লাইক দ্যাট। Thus we have iron and steel industry, এটা হচ্ছে প্রোডাকশন অফ গুডস। এক্সাম্পল দিয়েছে দেখো, প্রোডাকশন অফ গুডস, আয়রন এন্ড স্টিল। কোল মাইনিং ইন্ডাস্ট্রি, এক্সট্রাকশন অফ কোল। অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, সার্ভিস প্রোভাইডার। ট্যুরিজম মধ্যে কিন্তু অনেক কিছু আসে। ট্যুরিজমের মধ্যে গাড়ি, বাস, রেল, প্লেন সব আসে। ট্যুরিস্ট গাইডরা আসে, হোটেলসরা আসে, হোটেলস মানে ওই ট্যুরিস্ট নিয়ে যত কানেক্টেড আছে লোক সব। একটা চায়ের দোকানও যদি একটা কোনো টুরিস্ট স্পটে থাকে, সেটাও কিন্তু টুরিস্ট ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু পড়বে, তাই না? টুরিস্ট ছাড়া ওটাও চলবে না। The classification of industries can be classified on the basis of raw materials, size and ownership. তিনটে জিনিসটা দেখে আমরা, 3 things we are looking. কেমন? র মেটেরিয়ালস, কাঁচা মাল, সাইজ ছোট বড় মিডিয়াম কেমন সাইজ, এবং ওনারশিপ মানে মালিক কজন, একা, দুজন না বেশি জন আছে, পাবলিক আছে না সরকার আছে, এরকম ভাবে ভাগ করা আছে। কি কি আছে দেখো। র মেটেরিয়ালস বেসে ইন্ডাস্ট্রিজ মে বি অ্যাগ্রো বেসড, মিনারেল বেসড, মারাইন বেসড অ্যান্ড ফরেস্ট বেসড ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ র মেটেরিয়ালস দে ইউজ। তার নামই আছে অ্যাগ্রো বেসড মানে এগ্রিকালচার থেকে, যেমনি চিনি কারখানা, ওটা কি আছে সুগার কেন বেসড, তাই তো? কোনো একটা রাইস মিল, সেটা প্যাডি ওপরে।
মিনারেল বেসড যেরকম লোহার স্টিল আয়রন স্টিল ইন্ডাস্ট্রি, মারাইন বেসড হচ্ছে ফিশ ইন্ডাস্ট্রি যেগুলো আছে, হ্যাঁ মাছের কিন্তু অনেক বড় বড় কারখানা আছে যেখানে শুকনো মাছ বা প্রসেসড ফিশ যেগুলো বিক্রি হয়। আর ফরেস্ট বেস আছে না, কাঠের কারখানাগুলো যতগুলো আছে, তা আলাদা আলাদা রকম তাদের ভ্যারাইটিস আছে। অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রিজ ইউজ প্লান্ট অ্যান্ড অ্যানিমাল বেসড প্রোডাক্টস অ্যাজ দেয়ার র ম্যাটেরিয়ালস। Food processing, vegetable oil, cotton textile, dairy products and leather industries are examples of agro-based industries. খাবারের তেল মানে ভেজিটেবল অয়েল মানে খাবার তেল, গ্রাউন্ডনাট অয়েল, সানফ্লাওয়ার অয়েল, মাস্টার্ড অয়েল যা আছে, রাইস ব্রান অয়েল, কটন, ডেরি মানে দুধের যেগুলো থাকে ডেরি ফার্ম, চামড়ার, এগুলো সব কিন্তু অ্যাগ্রো বেসড। ঠিক আছে, অ্যাগ্রো বেসডের মধ্যে প্লান্টস অ্যানিমালস দুটোই আসছে। Mineral based industries are primary industries that use mineral ores as their raw materials. The products of these industries feed other industries. Iron made from iron ore is the product of mineral based industry. This is used as a raw material for the manufacture of a number of other products such as heavy machinery, building materials and railway coaches. তাহলে এখানে খুব ভালো কথা বলেছে। মিনারেল বেস ইন্ডাস্ট্রি যেটা মিনারেল উপরে ডিপেন্ড করে, সেটা আয়রন হতে পারে, কপার হতে পারে, হোয়াট এভার, মানে অনেক রকম অ্যালুমিনিয়াম আছে। তো এখানে কি আছে দেখো, এই ইন্ডাস্ট্রি থেকে যে প্রোডাক্টটা তৈরি হয়, যেমন আমাদের এখানে প্রচুর লোহার কারখানা আছে, সালাগ্রাম আছে, এনএন ইস্পাত আছে, এরা কি করে কিছু মাল তৈরি করে। এবার এখান থেকে যা প্রডিউস হয়, দেখা গেল এখানে রড তৈরি হচ্ছে, এই রড কিন্তু আমাদের আবার বাড়ি তৈরি করতে ইউজ হচ্ছে, বা বড় বড় লোহার পাতি তৈরি হচ্ছে, সেই পাতিগুলো আবার দেখা গেলো রেলওয়ে ইঞ্জিনে তৈরি লাগছে, বা অন্য কারখানায় ওরা নিয়ে যাচ্ছে কিনে, সেখান থেকে ওখান থেকে নিয়ে গিয়ে এরা গ্রিল, এই যে গ্রিল আমরা ইউজ করছি, গ্রিল বানাচ্ছে, তাই না, মানে এদের থেকে অন্য ইন্ডাস্ট্রিজ গুলো কিন্তু কানেক্টেড আছে। মেশিনারি আছে, বিল্ডিং আছে, রেলওয়ে কোচেস আছে, সবই তো লোহা, স্টিল, অ্যালুমিনিয়াম তো লাগবেই। নেক্সট, মারাইন বেস ইন্ডাস্ট্রিজ ইউজ প্রোডাক্টস ফ্রম দ্য সি অ্যান্ড ওশিয়ানস অ্যাজ র ম্যাটেরিয়াল। তো সমুদ্র আর মহাসাগর থেকে এরা র ম্যাটেরিয়াল ইউজ করে। ইন্ডাস্ট্রিজ প্রসেসিং সি ফুড অর ম্যানুফ্যাকচারিং ফিশ অয়েল আর সাম এক্সাম্পলস। সি ফুড মধ্যে ক্যাংড়া ফ্যাংড়া সব, চিংড়ি সব চলে আসে। আর ফিশ অয়েল যেটা কড লিভার অয়েল বলি, যাদের একটু লিভারে গন্ডগোল থাকে, পাওয়া যায়, একটু দামি আছে। আরো নানা রকম জিনিস তৈরি হয়। ফরেস্ট বেস ইন্ডাস্ট্রিজ ইউটিলাইজ ফরেস্ট প্রডিউস অ্যাজ র ম্যাটেরিয়াল। ফরেস্ট প্রডিউস মানে জঙ্গল থেকে যেগুলো পাওয়া যায়। The industries associated with forest are pulp and paper, pharmaceuticals, furniture and buildings. Pharmaceuticals মানে ওষুধ, যেটা বেশিরভাগ আমরা এটা আয়ুর্বেদিক যেগুলো আমরা গাছগাছালি থেকে যেগুলো তৈরি হয়। ফার্নিচার আছে, আর ফার্নিচার মানে থেকে বিল্ডিং কানেক্টেড আছে, তাই না, বোথ আর কানেক্টেড। আর পাল্প পেপার তো আছে। নেক্সট সাইজ, আমরা এটা ফার্স্ট বললাম র ম্যাটেরিয়ালস বেসডে। তা র ম্যাটেরিয়ালস বেসডে বেসিকলি আমরা যতগুলো ব্লু দেখতে পাচ্ছ, অ্যাগ্রো বেসড, মিনারেল বেসড, মারাইন বেসড অ্যান্ড ফরেস্ট বেসড, চারটে টাইপ হচ্ছে। নেক্সট সাইজ, ইট রেফার্স টু দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইনভেস্টেড, নাম্বার অফ পিপল এমপ্লয়েড অ্যান্ড দ্য ভলিউম অফ প্রোডাকশন। তা সাইজের মধ্যে তিনটে জিনিস আমরা ফ্যাক্টর দেখি। হোয়াট আর দ্য থ্রি ফ্যাক্টরস? ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মানে কত টাকা লাগানো হয়েছে বিজনেসে, আর কি আছে 2 নম্বর, কত লোক কাজ করছে, এবং ভলিউম অফ প্রোডাকশন, প্রোডাকশনটা কত হচ্ছে, হ্যাঁ কত পরিমাণে প্রোডাকশনটা হচ্ছে। একই কারখানা, ধরো রাইস মিল বড় আছে, মিনিও আছে। আমাদের ধ্যানদিঘিতে দেখবে একটা, এদিকে মোড়ে এখানে একটা আমুলের সামনে, আমুল দোকানের সামনে একটা রাইস মিল আছে, ওটা মিনি রাইস মিল। আর বড় ওটা মানে প্রোডাকশন হচ্ছে, ওখানে চাল তৈরি হচ্ছে, কিন্তু ওটা মিনি, আরো বড় আছে, তো ওটা প্রোডাকশন উপরে আর কত লোক কাজ করছে সেই হিসাবে। কম মানে কম টাকা লাগানো হয়েছে। Based on size, industries can be classified into small scale and large scale industries. The size হিসাবে আমরা small scale, large scale ভাগ করছি। Cottage or household industries are a type of small scale industry where the products are manufactured by hand by the artisans. তাহলে এই যে কটেজ বা হাউসহোল্ড ইন্ডাস্ট্রিজ, এটাও কিন্তু কার মধ্যে পড়ছে? স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ এর মধ্যে পড়ছে। কার মধ্যে? স্মল স্কেলের মধ্যে। আর এর মধ্যে বেশিরভাগ কি হয়, যে জিনিসগুলো তৈরি হয় সেটা হাতে বা যারা কারিগররা তৈরি করে। বাস্কেট উইভিং আছে, পটারি আছে, আদার হ্যান্ডিক্রাফটস আর এক্সাম্পলস অফ কটেজ ইন্ডাস্ট্রি। এর মধ্যে আমরা আরো ঢালতে পারি, ধরো পাপড় তৈরি হয়, পাপড়, তারপর চাউমিন আছে, হ্যাঁ আচার আছে, পিকল, হ্যাঁ এই ধরনের এগুলো কিন্তু কটেজ মধ্যে পড়ে। দেখবে আমাদের এদিকে বর্মন চানাচুর বিক্রি হয়, বর্মন কোম্পানি, ওটাও কিন্তু কটেজের মধ্যে আমরা ধরে নিতে পারি একটা, বা স্মল স্কেল। স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ইউজ লেসার অ্যামাউন্ট অফ ক্যাপিটাল অ্যান্ড টেকনোলজি। আর এর মধ্যে আরেকটা এখন খুব কমন আছে কটেজের মধ্যে, ধূপকাঠি।
অনেক দেবী যাই না, আমার তো শ্বশুরবাড়ি ওখানে আছে, আমার বাড়ির শ্বশুরবাড়িতেই আমার ছোট শাশুমা ওরা বানায়, একটা ছোট মেশিন আছে, মশলা মশলা নিয়ে আসে, সেন্ট যেরকম পারফিউম লাগায় সেন্ট ওরা মশলার সঙ্গে মিশিয়ে আলাদা রকমের সব ধূপকাঠি বানায়। হুম। Small scale industries use lesser amount of capital and technology as compared to large scale industries that produce large volumes of products. তা স্মল স্কেলে কি টেকনোলজি মানে মেশিনপত্র খুব কম বা একটু পুরোনো ধরনের ইউজ করা হয়, আর সেই জন্য প্রোডাকশনটাও কম হয় লার্জ স্কেল ইন্ডাস্ট্রি কম্প্যারিজনে। ইনভেস্টমেন্ট অফ ক্যাপিটাল ইজ হায়ার অ্যান্ড টেকনোলজি ইউজড ইজ সুপিরিয়র ইন লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ। তা লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজে ইনভেস্টমেন্ট টাকাটা প্রচুর বেশি পরিমাণে লাগানো হয় আর খুব হাই টেকনোলজি কিন্তু ইউজ করা হয়। সিল্ক উইভিং অ্যান্ড ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। সিল্ক প্রোডাকশন আছে, সিল্ক উইভিং অ্যাকচুয়ালি বোনাই যেটা আছে, আর ফুড প্রসেসিং মধ্যে এই জ্যাম ট্যাম সস টস অনেক কিছু খাবার যে জিনিসগুলো তৈরি হয় এগুলো স্মল স্কেলের মধ্যে পড়ে। অ্যান্ড প্রোডাকশন অফ অটোমোবাইলস অ্যান্ড হেভি মেশিনারি আর লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ। গাড়ি ঘোড়া, মোটরসাইকেল, কার, ট্রাক, ভারী ভারী যে মেশিনগুলো তৈরি ওগুলো সব লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। এখানে প্রচুর টাকা, এক একটা গাড়ি যখন তৈরি হয় মানে ওর ভ্যালু কত, লোকজন ভালো, ওদের মায়না বেশি, তাই না? নেক্সট, ওনারশিপ মালিক। ইন্ডাস্ট্রিজ ক্যান বি ক্লাসিফাইড ইন্টু প্রাইভেট সেক্টর, স্টেট ওন্ড অর পাবলিক সেক্টর, জয়েন্ট সেক্টর অ্যান্ড কোঅপারেটিভ সেক্টর। তা এই কটা ভাগে আছে। আরেকবার বলছি, প্রাইভেট সেক্টর, প্রাইভেট মানে প্রাইভেট নিজি, যেটা নিজি কোম্পানি। স্টেট ওন্ড মানে কোনো রাজ্যে, যেমন ওয়েস্ট বেঙ্গলে কোনো ওয়েস্ট বেঙ্গল সরকার কোনো একটা হয়তো কারখানা আছে। আর পাবলিক সেক্টর যেটাকে আমরা পাবলিকও বলি, ঠিক আছে? স্টেট মানে তো রাজ্য তো আমরাই তো চুজ করি, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এদেরকে আমরা চুজ করি। স্টেটের পাবলিক দুটি একই। আর জয়েন্ট সেক্টর অ্যান্ড কোঅপারেটিভ সেক্টর। প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিজ কি বলছে, আর ওন্ড অ্যান্ড অপারেটেড বাই ইন্ডিভিজুয়ালস অর আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস। প্রাইভেটের মধ্যে দুটি হতে পারে, একা মালিক হতে পারে বা গ্রুপ হতে পারে, ঠিক আছে? যেটা গ্রুপ আছে সেটা বলে গ্রুপ অফ কোম্পানি। হ্যাঁ। The public sector industries are owned and operated by the government, such as Hindustan Aeronautics Limited, এটা শর্টে আমরা বলি HAL, HAL, ঠিক আছে? কোনো সময় ব্র্যাকেটে শর্টটা লিখে রাখো HAL, ঠিক আছে? হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, যেখানে প্লেনস এগুলো তৈরি হয়। অ্যান্ড স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, সেল যেটা বলি, SAIL, সেল, লোহার রড তৈরি করে। তো এগুলো হচ্ছে কি পাবলিক সেক্টর, এটা সরকার চালায়। আরো আছে দুটো জাস্ট এক্সাম্পলগুলো মনে মানে রাখবে, পরীক্ষা দিতে পারে। গিভ টু এক্সাম্পলস বা ওয়ান এক্সাম্পল অফ পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি। আচ্ছা, জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রিজ আর ওন্ড অ্যান্ড অপারেটেড বাই দ্য স্টেট অ্যান্ড ইন্ডিভিজুয়ালস or a group of individuals. The joint sector কি বলে? জয়েন্ট মানে কি হচ্ছে, স্টেটও থাকবে প্লাস পাবলিক থাকবে, দুটো মিলিয়ে থাকবে। মারুতি উদ্যোগ লিমিটেড ইজ অ্যান এক্সাম্পল অফ জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রি। মারুতি উদ্যোগ যেটা মারুতি কার তৈরি করে। নেক্সট হচ্ছে কোঅপারেটিভ সেক্টর ইন্ডাস্ট্রিজ আর ওন্ড অ্যান্ড অপারেটেড বাই দ্য প্রডিউসার্স অর সাপ্লায়ার্স অফ র ম্যাটেরিয়ালস, ওয়ার্কার্স অর বোথ। এখানে কি যারা তৈরি করছে জিনিসটা এবং যারা র ম্যাটেরিয়াল বা যারা লেবার, ওরাই মিলে কিন্তু একটা কোঅপারেটিভ মানে, কোঅপারেট মানে কি সবাই মিলে মিশে একটা তৈরি করছে সংস্থা। যেমন আছে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড, সুধা ডেয়ারি আর সাকসেস স্টোরিজ অফ কোঅপারেটিভ ভেঞ্চার। এটা অনেক বছর আগে হোয়াইট রেভলিউশন তখন তো চালু হয়েছিল, হোয়াইট রেভলিউশন মানে দুধের যেটা, আমুলটাও কিন্তু তাই, ঠিক আছে? আনন্দ মিল্ক, তারপরে সুধা, এগুলো রাজস্থান গুজরাট ওইদিকে খুব চলে, ওইদিকে অ্যাকচুয়ালি ওইদিকে বেস কোম্পানি মানে সোসাইটি। ওখানে কিন্তু সব ওই বড় বড় যারা গোয়ালা আছে, যাদের অনেক গরু মোষ আছে, প্লাস হয়তো দেখা গেল কেউ একটা দোকানদার, এরকম সব মিলেমিশে তারা সব তৈরি করেছে। নেক্সট, ফ্যাক্টরস এফেক্টিং লোকেশন অফ ইন্ডাস্ট্রিজ। এবার যে এই যে কারখানাগুলো হবে, এই তো নয় যেখানে খুশি ভাই তৈরি, চলো 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 বানায় এখানে বানায়, এরকম করলে হবে না। একটা কোনো ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে অনেক কিছু জিনিস দেখতে হয়। The factors affecting the location of industries are the availability of raw material, land, water, labor, power, capital, transport and market. এই কটা জিনিস খুব ভালো করে দেখতে হয় আছে কি না বা ঠিকঠাক পাওয়া যাবে কি না, কেন এগুলো ছাড়া কোনো কারখানা ঠিক মতন চলতে পারবে না। Industries are situated where some or all of these factors are easily available. এবার
এটা খুবই মানে ভেরি রেয়ার কি এই সবকটা এক জায়গায় খুব ভালোভাবে পাওয়া যেতে পারে, এরকম কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য কি হয়, এই কটা যে পয়েন্ট পাশে পিকচার ইউ ক্যান সি দা একটা ছবি দেওয়া আছে 5.3, এদের মধ্যে যতগুলো ম্যাক্সিমাম ফ্যাসিলিটি যদি পাওয়া যায় সেখানে কিন্তু কারখানা তৈরি হয়ে যাবে। হয়তো দেখালো জল আছে, র মেটেরিয়াল আছে, কিন্তু ট্রান্সপোর্টেশন নেই, ঠিক আছে, বা লেবার নেই, কেন এগুলো তো একটু দূরে দূরে হয়, নির্জন জায়গায়, কেন কারখানা তো পাবলিক যেখানে থাকে সেখানে চট করে করা যায় না, পলিউশন আছে, অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে, মার্কেটও কাছে হওয়া সম্ভব নয়, মার্কেটে সেখান থেকে আবার সেই ট্রান্সপোর্ট করে মার্কেটে পৌঁছাতে হবে। তো মোটামুটি চেষ্টা করে যে যতটা বেশি এদের মধ্যে পয়েন্টসগুলো পাওয়া যায়। Sometimes the government provides incentives like subsidized power, lower transport cost and other infrastructure so that industries may be located in backward areas. কখনো কখনো সরকার, কেন দেখো কারখানায় একটা কারখানা তৈরি হওয়া মানে দেশের অনেক উপকার। কি করে উপকার? কারখানা মানে অনেক লোক কাজ করবে এক নম্বর প্রথমে, তাই না, লোকে রোজগার পাবে, আর সেই জায়গাটা কিন্তু ডেভেলপ হবে। একটা কারখানা মানে লোকে কাজ করলো, প্লাস ধরো ওখানে কিছু হোটেল তৈরি হবে, কিছু দোকান তৈরি হবে, এখানে অনেক লোকজন থাকবে, সবাই তো রান্না করে খেতে পারবে না, তাদের কিছু হোটেল, তাহলে আরো আদার্স কিছু লোকেরাও কিন্তু কাজ পাবে। আর একটা ইন্ডাস্ট্রির সঙ্গে অনেকজন কিন্তু লিঙ্ক আছে, যারা মাল সাপ্লাই দেবে তারা, আবার মার্কেটের দোকানদারদের, কাস্টমারদের, সব কিন্তু লিঙ্ক আছে। সেই জন্য অনেক সময় সরকার কি করে, তাদেরকে সাবসিডি মানে একটা ডিসকাউন্ট বা কনসেশন দিয়ে তাদেরকে কারেন্ট দিল, হয়তো হয়তো জায়গা দিল, বা ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি দিল। অনেকে এই যে দুর্গাপুর এইদিকে যতগুলো কারখানা আছে আয়রন স্টিল ইন্ডাস্ট্রি, দেখবে সব রেল লাইনগুলো ওদের মধ্যে ঢুকে যাচ্ছে। যদি কোনো সময় গিয়ে থাকিস, আমরা তো দেখেছি বারবার, মানে সরকার ওদের জন্য ফ্যাসিলিটি করে দিয়েছি, ভাই তুমি একদম রেল থেকে একদম ডাইরেক্ট তুমি কয়লা বা র মেটেরিয়াল আনিয়ে তোমাদের ফ্যাক্টরির মধ্যে ঢোকাতে পারো। তাহলে এত ওদের তো হিউজ মেটেরিয়াল আছে ভাই, কয়লা, লোহা, আয়রন ওর যেটা, তাহলে সুবিধা, আরামসে রেলে ট্রান্সপোর্টেশন কস্টটা কম কম্প্যারেটিভলি অন্য লরি ফরি ওসব দিয়ে, আরামসে ওরা একদম ফ্যাক্টরির ভেতর কাছে অনেকটা ঢুকে যাচ্ছে, ওখান থেকে মাল আনলোড হয়ে যাচ্ছে, ফিনিশ প্রোডাক্ট ওখান থেকে আরামসে চাপিয়ে তারা দূরে দূরে পাঠাতে পারছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফার লিডস টু ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ অফ টাউনস অ্যান্ড সিটিজ। তাই কারখানা থেকে কিন্তু অনেক সময় শহরগুলো তৈরি হয়। এই দুর্গাপুর, যদি কারখানাগুলো না থাকে, যে কটা আছে, তাহলে দুর্গাপুরে কোনো অস্তিত্ব নাই। অতগুলো কারখানা আছে বলে দুর্গাপুরে একটা শহর তৈরি হয়েছে, কিন্তু অত লোকজন বসবাস করছে, নাহলে কিন্তু দুর্গাপুরটা কিন্তু অত ভালো ইয়ে নয়, ওখানকার জলের বা বিভিন্ন গরম আছে প্রচুর, যাই হোক, কিন্তু লোকজন ওখানে ভালো বড় বড় ফ্যাক্টরি আছে বলে বড় বড় লোকেরা ওখানে কাজ করছে, আর ভালো মায়না পায় ওখানে লোকেরা বেশিরভাগ, সেটা বড় বড় স্কুলও হয়েছে, বড় বড় স্কুলও আছে নামি দামি, ভালো রকম ফিস আছে, কেন ওখানে লোক আছে বলে ওখানে হয়েছে। ওখানে যদি অত টাকা যদি ইনকাম না হয়, তাহলে ওরা ফিস দিতে পারবে? একটা স্কুল হয়েছে, মানে অনেক টিচার আছে, স্টাফ আছে, সো অল আর ইন্টারলিঙ্কড। আমাদের দেওয়ানদিঘিও তাই, এই কারখানা ফারখানার জন্য একটু যা ডেভেলপমেন্ট হয়েছে হয়েছে, এত বাড়ি ঘর, এত বাড়ি ঘর, ওইটা হচ্ছে স্কুল এর জন্য, তবে লোকের এত ভাড়া থাকছে, এদের উন্নতি, ঘর হয়েছে, মার্কেট হয়েছে, আরো হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে তৈরি। নেক্সট ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম। আচ্ছা, আমি একটু ব্রেক নিয়ে আসছি। An industrial system consists of inputs, processes and outputs. Inputs কাকে বলছে বলতো? What are inputs? Raw materials বলতে পারে। Processes মানে যেখানে তৈরি হচ্ছে, raw material থেকে তৈরি হচ্ছে, factories. And outputs কাকে বলছি? Finished product, যেটা আমরা হাতে পাচ্ছি। The inputs are the raw materials, দেওয়া আছে raw materials, labor and cost of land, transport, power and other infrastructure. এগুলো তো লাগবে, যেগুলো আমাদের লাগে কোনো জিনিস তৈরি করতে। আর প্রসেস মধ্যে কি আছে? ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস দ্যাট কনভার্ট দ্য র ম্যাটেরিয়াল ইনটু ফিনিশ প্রোডাক্টস, মানে সমস্ত কাজকর্ম, যে সমস্ত কাজকর্ম থেকে র ম্যাটেরিয়ালস থেকে ফিনিশ প্রোডাক্ট তৈরি হচ্ছে। আউটপুট কি আছে? দ্য এন্ড প্রোডাক্ট অ্যান্ড দ্য ইনকাম আর্ন ফ্রম ইট। এন্ড প্রোডাক্ট মানে ফিনিশ গুড, এবং যে ইনকামটা আমরা পাচ্ছি ওটা তৈরি করছি। ইন কেস অফ টেক্সটাইল, একটা এক্সাম্পল দিচ্ছে, টেক্সটাইল মানে কাপড়ের কারখানায়, the inputs may be cotton, human labor, factory and transport cost. এই কটা মেন। আর দ্য প্রসেস কি থাকবে? গিনিং, তোরা পড়েছিস তো সায়েন্সে, গিনিং, স্পিনিং মনে পড়ছে, উইভিং, ডাইং, হ্যাঁ, উইভিং, ডাইং অ্যান্ড প্রিন্টিং। প্রিন্টিং মধ্যে ডিজাইনগুলো তৈরি হয়। আর আউটপুট কি হবে? শার্ট, ফ্রক, শাড়ি, যেগুলো আমরা পাচ্ছি। নেক্সট, ইন্ডাস্ট্রিয়াল রিজনস। Industrial regions emerge when a number of industries
locate close to each other and share the benefits of their closeness. The industrial region মানে কি এলাকা, আর এটা কিসের এলাকা? ইন্ডাস্ট্রির এলাকা, যখন অনেকগুলো কারখানা আশেপাশে আছে এবং তারা এক অপরকে হেল্প করছে, ঠিক আছে? মেজর ইন্ডাস্ট্রিয়াল রিজনস অফ দ্য ওয়ার্ল্ড আর ইস্টার্ন নর্থ আমেরিকা, ওয়েস্টার্ন অ্যান্ড সেন্ট্রাল ইউরোপ, ইস্টার্ন ইউরোপ অ্যান্ড ইস্টার্ন এশিয়া, এই কটা মেন এলাকা আছে। মেজর industrial regions tend to be located in the temperate areas near seaports and especially near coal fields. তা বেশিরভাগ এই যে ইন্ডাস্ট্রিয়াল রিজনগুলো আছে যেখানে অনেকগুলো কারখানা আছে, কোথায় থাকে বলতো, কেমন জায়গায় থাকে? একটা হচ্ছে টেম্পারেট রিজনস, যেখানে টেম্পারেচারটা মোটামুটি ভালো থাকে, সি পোর্টস সমুদ্রের ধারে মানে পোর্টের ধারে, আর কয়লা খদান এইদিকে, যেমন রানীগঞ্জ আসানসোল এই দিকে আশেপাশে অনেকগুলো কারখানা আছে, ওখানে কয়লা কিন্তু কোল মাইন আছে। India has several industrial regions like Mumbai Pune cluster, Mumbai Pune cluster দিয়েছে নাম, Bangalore Tamil Nadu region, দেখবি ব্যাঙ্গালোর আর তামিলনাড়ু দুটো জুড়ে, হুগলি রিজন আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে, আহমেদাবাদ বড়োরা রিজন, ছোটা নাগপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, বিশাখাপট্টনম গুন্টুর বেল্ট, গুড়গাঁও দিল্লি মিরট তিনটে মিলিয়ে রিজন, অ্যান্ড দ্য কোল্লাম থিরুবনন্তপুরম ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার, এই কটা মেন নাম দেওয়া আছে। ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার কি বলছে? ডিজাস্টার মানে দুর্ঘটনা, যেখানে প্রচুর ক্ষতি হয়। ইন ইন্ডাস্ট্রিজ অ্যাক্সিডেন্টস ডিজাস্টার্স মেইনলি অ্যাকার ডিউ টু টেকনিক্যাল ফেলিয়ার অর ইররেসপন্সিবল হ্যান্ডলিং অফ হাজার্ডাস ম্যাটেরিয়াল। তা এই দুর্ঘটনা দুটো কারণে মেন হয়। একটা কি হচ্ছে টেকনিক্যাল ফেলিয়ার, টেকনিক্যাল ফেলিয়ার মানে মেশিনে কোনো খারাপই চলে গেল, মেশিনে কিছু ডিস্টারবেন্স হয়ে গেল, বা ইররেসপন্সিবল হ্যান্ডলিং অফ হাজার্ডাস ম্যাটেরিয়াল। হাজার্ডাস মানে ক্ষতিকারক যে ম্যাটেরিয়ালগুলো ফ্যাক্টরিতে কারখানা ইউজ হয়, হয়তো কোনো কেমিক্যাল হলো বা গ্যাস হলো, যেটা ফ্যাক্টরিতে ব্যবহার হয়, কাজের জন্য ব্যবহার হয়, কিন্তু যদি ঠিকঠাকভাবে হ্যান্ডেল না করা হয়, কোনো গাফুলিতি করা হয়, তাহলে কিন্তু ফিনিশ। One of the worst industrial disasters of all time occurred in Bhopal on 3rd December 1984 around 12:30 am, মানে রাত 12:30টায়। It was a technological accident in which highly poisonous methyl isocyanate MIC gas along with hydrogen cyanide and other reaction products leaked out of the pesticide factory of Union Carbide. Union Carbide একটা পেস্টিসাইড ফ্যাক্টরি ছিল, সেখানে এই দুটো পয়জনাস গ্যাস টেকনিক্যাল এরার জন্য লিক করে গেছিল। The official death toll was 2598 in 1980, অফিশিয়ালি মানে যেটা সরকার অনুযায়ী এর থেকে অনেক গুণ বেশি হয়েছিল। Thousands who survive still suffer from one or many ailments like blindness, impaired immune system, gastrointestinal disorder, etc. আর হাজার হাজার যারা এখনো বেঁচে আছে তাদের এখনো বিভিন্ন পেটের সমস্যা, ইমিউনিটি সিস্টেম সমস্যা থেকে ওরা এখনো কিন্তু ভুগছে, মানে এত ক্ষতিকারক, মানে এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল। In another accident on 23rd December 2005, on 23rd December 2005, due to gas well blowout in Gaoqiao, Chongqing, China, 243 people died, 9,000 were injured and 64,000 were evacuated. Evacuated মানে ওখান থেকে জায়গা খালি করা হয়েছিল, এদের কিছু হয় নাই। Many people died because they were unable to run after the explosion. এই যে বোম ফেটে গেছে, মানে ফেটে গেছিল, মানে এক্সপ্লোশন হয়েছিল, গ্যাস এক্সপ্লোশন হয়েছিল, তা মারা গেছে কারণ এই বেরোতে পারে না তারা, সেই আগুনই তারা তাতে ঝুলসে মরে গেছিল। Those who could not escape in time suffered burns to their eyes, skin and lungs from the gas. যারা বেরোতে পারে নাই তারা ওই গ্যাসের থেকে ওরা, গ্যাসটা দেখো, গ্যাসটা আগুনটা তার মধ্যে ধরো বাড়িতে যে এলপিজি ইউজ করে, কোনো সময় দেখবি যদি নোটিস করে থাকি, কোনো সময় যদি এরকম হয়ে থাকে অ্যাক্সিডেন্টলি, হয়তো গ্যাস অন করেছি জ্বলছে না, খিট করেই যাচ্ছে, একটু জ্বললো গ্রুপ করে একটা হয়ে গেল, তাই তো, তো সঙ্গে হয়ে কিন্তু বন্ধ, মানে আবার নর্মাল হয়ে গেল, কিন্তু ওই যে ফ্লেমটা উঠলো, এতটা ফ্লেমটা উঠলো, ওটা তো সব ঝুলছে গেছে, চোখ ফিয়ে লাগছে, সব ওদের চলে গেছে। এবার ওটা আলাদা, পরে যদি ওটার সঙ্গে যদি আরো কিছু কন্ট্যাক্টে চলে, চট করে কিন্তু আগুন লাগবে না। ধর কাঠও যদি থাকে, ওই যে আগুনটা বেরোলো, চট করে কাঠে কিন্তু আগুন ধরবে না, কিন্তু ওই হুট করে যে এত হিট বেরোলো ওটা থেকে ওরা ঝুলসে গেছে। গ্যাস তো তাই, খুব তাড়াতাড়ি ওটা ফুরিয়ে যায়, ওটা জ্বলে যায়। এটা পেট্রোল গ্যাস কিন্তু দাদাকে জ্বলতেই থাকবে না। কি হচ্ছে রিস্ক রিডাকশন মেজার্স, কিভাবে আমরা রিস্কটা কমাতে পারি? দেখো, ডেন্সলি পপুলেটেড রেজিডেন্সিয়াল এরিয়া শুড বি সেপারেটেড ফার অ্যাওয়ে ফ্রম দ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া।
ঘন যেখানে পপুলেশন থাকে সেখান থেকে দূরে যেন কারখানা হয়। এই যে কার্বাইড কারখানাতে হয়েছিল, আশেপাশে প্রচুর ঘর বাড়ি ছিল, আশেপাশে প্রচুর, আর রাত 12:30 সব শুয়ে আছে বেশিরভাগই, তো ওরা এমনি না বুঝতে পেরে শুয়ে শুয়ে মরে গেছে ওরা বেশিরভাগই, গ্যাস ইনহেল করে নিয়েছে তো ওরা বুঝতেই পারে না ওরা, ঠিক আছে, সেই জন্য বেশি। দিনের বেলায় যদি হতো এত মরতো না, হাফেরও হাফ মরতো তাও ইয়ে। People staying in the vicinity of industry should be aware of the storage of toxins or hazardous substances and their possible effects in case of an accident, if an accident occurs. আর আশেপাশে যে লোকজন থাকে তাদের এটা জানা দরকার যে এই কারখানায় এই ক্ষতিকারক গ্যাস বা কেমিক্যাল আছে, যদি কোনো কারণে কিছু হয় তাহলে আমরা এই করতে পারি। জানতে পারলে তো আমরা কিছু রক্ষা করতে পারবো রে ভাই, তাই না? ফায়ার ওয়ার্নিং অ্যান্ড ফাইটিং সিস্টেম শুড বি ইমপ্রুভ। ফায়ার ওয়ার্নিং আর ফাইটিং মানে কি, আগুন নেভানো, এসবগুলো সিস্টেমগুলো যেন ইমপ্রুভ করা হয়, তাড়াতাড়ি যেন নেভানো যায়। স্টোরেজ ক্যাপাসিটি অফ টক্সিক সাবস্টেন্সেস শুড বি লিমিটেড। আর টক্সিক যে জিনিসগুলো রাখবে সেটা লিমিটেড পরিমাণে রাখবে। এই নয় যে ভাই বেশি বেশি স্টোর করে রেখে দাও, আবার আনতে হবে একটু বেশি করে রেখে দাও, না, লিমিটেড ভাবে রাখো, যতটা তোমার লাগবে মোটামুটি ততটা রাখো, আবার তুমি আনাও, কারণ বেশি থাকলেই তো নষ্ট বেশি হতে পারে, অ্যাক্সিডেন্ট। পলিউশন ডিসপারশন কোয়ালিটিজ ইন দ্য ইন্ডাস্ট্রি শুড বি ইমপ্রুভ। এবং পলিউশনকে যে কমানো যে প্রসেসগুলো বা টেকনোলজি, সেটাও কেউ কারখানাকে ইমপ্রুভ করতে হবে। হয়তো গ্যাস চিমনি থেকে বেরোচ্ছে বা কোনো লিকুইড ওয়েস্ট বেরোচ্ছে, সেটাকে ফিল্টার করে এ করে তুমি ছাড়ো, তাহলে পলিউশনটা কম, এতটাই মার্ক করে আছে।